ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি শিশু মোহাম্মদকে যখন আমার ঘরে নিয়ে আসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তাকে নিয়ে আসলাম, আমার দুধ তো শূন্য ছিল, খাবারের অভাবে স্তনে কোনো দুধ ছিল না। আমার স্তনে দুধ চলে আসলো। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানো শুরু করলাম, আমার স্তন দুধে ভরে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশ থেকে দুধ পান করতেন, এক পাশে স্তনে দুধ পান করতেন, আরেক পাশটা ছেড়ে দিলেন তার দুধ পানের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই, জন্মের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত জ্ঞানী করে বানিয়েছেন। সমগ্র মানুষগুলোর মধ্যে সবচেয়ে জ্ঞানী হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধপান অবস্থায়ও তিনি ইনসাফ শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা দিয়েছেন? তিনি ইনসাফ শিক্ষা দিয়ে গেছেন। তিনি নিজে একা পান করতেন না, আরেকটা স্তন রেখে দিতেন দুধ ভাইয়ের জন্য, যাতে করে দুধ পান করে তার অপর ভাই দুধ ভাইয়ের জন্য দুধ পান করতে পারে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন শিশু সুলভ আচরণকে তার ভিতর থেকে দূর করে দেওয়ার জন্য সিনাচাক করলেন, রক্ত বিতরণ করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন, শিশু সুলভ আচরণ হার্ট থেকে ধুয়ে দিলেন। শিশু সুলভ আচরণ খুব কঠিন হয়ে থাকে। কি হয়ে থাকে? কঠিন হয়ে থাকে। দেখবেন শিশুরা বায়না করে, এমন কিছু বায়না করে বা এমন ভাবে জেদ ধরে যে তাকে মানানো মুশকিল হয়ে যায়। হয় না অনেক সময়? হয় কি হয় না? এক রাজা গর্বের সাথে বলছে, আমি সকলের চাহিদা পুরো করতে পারবো, সকলকে আমি বুঝাইতে পারবো, বুঝ দিতে পারবো, যে কোনো মূল্যে হোক। তো মন্ত্রী বললো যে না, আপনি সকলকে পারলেও পাগল এবং শিশুকে পারবেন না। কাকে পারবেন না? পাগল এবং শিশুকে আপনি বুঝ দিতে পারবেন না। পাগলের কথা বাদ দিলাম, কিন্তু শিশুকে তো আমি মানাইতে পারবো, বুঝাইতে পারবো। তো মন্ত্রী বলছে না, আপনি শিশুকে বুঝাইতে পারবেন। কেন? ধরে নেন এখন বর্তমান সময়ে আমি অল্প সময়ের জন্য একটা শিশু হলাম। কি হলাম? অল্প সময়ের জন্য আমি শিশু হলাম। এখন দেখি আপনি আমার আবদার মেটাতে পারেন কিনা, আমার বায়না পূরণ করতে পারেন কিনা। আমি শিশু সুলভ আচরণ করে দেখি আপনি সেটা সহ্য করতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, বলো দেখি তুমি শিশু হবে। তো এখন শিশুর ভং ধরে কান্না করতেছে মন্ত্রী। এখন রাজা বলতেছে, ঠিক আছে বাচ্চা, তুমি কান্না করতেছে কেন? খেলা করতেছে। যে আমি কান্না করতেছি এই জন্য, আমার একটা বড় কলস লাগবে, কলস, পিতলের কলস। আমার রাজ দরবারে পিতলের কলস অভাব নাই, সমস্যা কি? তোমাকে পিতলের কলস নিয়ে আসছে, বড় একটা কলস নিয়ে। এবার আবার কান্না করতেছে, মনে করেন আমি আবার শিশু, খেলা করতেছে আর কি। এখন আবার শিশু, আবার কান্না করতেছে, করে কান্না করতেছে। এখন রাজা বলতেছে, ঠিক আছে বাবু, তুমি কি চাও? তুমি কান্না করতেছে কেন? যে আমার সবচেয়ে বড় হাতিটা আমার চাই। আমার দরবারে তো হাতির অভাব নেই, ঠিক আছে সবচেয়ে বড় হাতি তোমাকে দিতেছি। হাতি আনা হলো। এখন হাতি আনার পরে এখন রাজা বলতেছে, এবার তো তোমার চাহিদা আমি পূরণ করলাম, আর কি আছে বলো। এবার আবার মন্ত্রী শিশু হয়ে গেল, কান্না করতেছে, কান্না করে বলতেছে যে আমার একটা আবদার আছে, এটা তোমাকে পুরো করতেই হবে। যে কি আবদার? যে কলসের মধ্যে হাতিটাকে ঢুকাইতে হবে। কিসের মধ্যে? আচ্ছা বলেন, কলসের মধ্যে কখনো কি হাতি ঢুকানো সম্ভব? তো রাজা বলতেছে এটা কি সম্ভব নাকি? অসম্ভব কথা বলো। তো বলছে, আপনি যত বড় রাজা হন না কেন, আপনি যত মানুষের চাহিদা পূরণ করতে পারেন না কেন, কিন্তু শিশুদের চাহিদা পূরণ করতে পারবেন? তারা তো না বুঝে একটা আবদার করবে, দাবি করবে, সেটা তো আপনি পূরণ করতে পারবেন না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিশু সুলভ আচরণ দূর করে দিলেন। এমনি তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত জ্ঞানী, সেটা একটু আগে আলোচনা করেছি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে শিশু সুলভ আচরণ কি করলেন? দূর করে দিলেন সিরাজাকের মাধ্যমে। দ্বিতীয়বার যখন সিরাজাক করা হলো, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈব